হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মঞ্জলিস ব্লগ। আর আমি সোনামণি, আশা করি তোমরাও ভালো আছো আর আমিও ভালো আছি। তোমরা যদি আমার চ্যানেলটা প্রথম দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও। আর আজকে ছিল আমাদের বাড়িতে এই বছরের মতো শেষ পঞ্চমী। আর আষাঢ় মাস থেকে আমাদের পঞ্চমী শুরু হয়। আষাঢ় আর শ্রাবণ 2 মাস ধরে আমাদের পঞ্চমী চলে। গত 3 বছর পর এই মনসা গাছে পুজো হচ্ছে, কারণ তোমরা তো জানোই যে আমাদের কালসজ থাকে। কালসজের কারণে কোনো পুজোই হয় না, তো গায়ে পেলেই থাকতে হয়। তো যাই হোক, এই বছর হচ্ছে। তোমাদেরও কার কার বাড়িতে আজকে পঞ্চমী আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। প্রথমেই মা নিচের ঘরের সব ঠাকুরগুলোকে পুজো করে এসেছিল, তারপর বাবার পুজো করছিল। আর তোমরাও বাবার নিত্য পুজো কেমন ভাবে করো আমাকে জানিও। আর তোমরা কি এমনি দিনও গঙ্গার জল আর দুধ দিয়ে স্নান করো, নাকি শুধু সোমবারের দিনই পঞ্চামৃত দিয়ে স্নান করো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমার এটা ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করা হয়নি যে সোমবার ছাড়া অন্যান্য দিন কি বাবাকে গঙ্গা জল দিয়ে স্নান করানো যাবে, তো আমি অবশ্যই আমাদের ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করে নেবো। আর তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর তোমাদের সাথে কথা বলতে বলতে মায়েরও পুজো শেষ হয়ে গেল। সোমবার হলে তো ধুতরা ফুল আর নীলকণ্ঠ ফুল আমাদের কাছে ফুটতেই চায় না। অন্যান্য দিন দেখো কত ফুল, বাদ্যবার আসলে না ফুলই পাওয়া যায় না। পরের দিন আজকে আমি 7টার সময় ঘুম থেকে উঠে পড়েছি, তারপর চাটা খেয়ে আজকে সকাল 8টা থেকে লেগে পড়েছিলাম ঘর ঝাড়বার জন্য। আর আমার জানো তো প্রচন্ড ডাস্ট অ্যালার্জি, ঘর ঝাড়লে অ্যালার্জি বেরিয়ে পড়ে, তো আজকেও বেরিয়ে পড়েছিল, ভীষণই কষ্ট হচ্ছে। আমাদের যেহেতু রাস্তা ধারে বাড়ি সেহেতু প্রচন্ড ধুলো হয়, আমি রোজই ঘর ঝেড়ে নিই, কিন্তু রোজ তো আর আলমারি শোকেস এগুলো সরিয়ে তো ঘর ঝেড়ে সম্ভব হয় না, তাই আজকে ভালোভাবে ঘরটা ঝেড়ে নিচ্ছিলাম। আর তোমরা আবার ভেবো না যে আমি দুর্গাপুজোর জন্য মনে হয় ঘর ঝাড়ছি, সেটা একদমই না। কারণ রোজ ঘর বারান্দা সব ঝাড়বার পরেও এত মাকড়সা হয়েছে তোমাদের কি বলবো। আমি ঠিক করেছি ভাদ্র মাসের আগে জামা কাপড়গুলো রোদে দিয়ে নেবো, তার জন্য আরো ঘরটা ঝেড়ে নিলাম আজকে।